হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের অনেকের জীবনে খুব কষ্ট দেয়। কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে ইগনোর করছে? আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, ফোন ধরছে না, অথবা এমনভাবে পাশ কাটিয়ে যাচ্ছে যেন আপনার কোনো অস্তিত্বই নেই? এই ব্যথাটা থাপ্পড়ের চেয়েও বেশি, কারণ এটা সরাসরি আমাদের আত্মসম্মানে আঘাত করে। কিন্তু চিন্তা নেই, আজ আমরা শিখব কিভাবে এই ইগনোরের কষ্টকে শক্তিতে বদলে সেই মানুষটাকেই আপনার দিকে ফিরিয়ে আনা যায়। এর জন্য আমরা ৫টি মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করব, যা আপনাকে অবাক করে দেবে। প্রথম কৌশল, মনোযোগের ভিখারি হবেন না। প্রথম কৌশলটা একটু কঠিন, কিন্তু খুব জরুরি। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল মনোযোগ। আমরা যখন কারো পেছনে বেশি ছুটি, তখন তার কাছে আমাদের মূল্য কমে যায়। সাইকোলজি বলে, যে জিনিসের সরবরাহ বেশি হয় তার কদর কমে যায়। তাই কেউ আপনাকে ইগনোর করলে চুপ থাকুন, মেসেজ বা কল করা বন্ধ করুন। এই নীরবতা তাকে ভাবাবে যে হঠাৎ এমন বদল কেন। নিজের জীবনকে ব্যস্ত রাখুন, নিজের শখ, কাজ ও স্বপ্নকে গুরুত্ব দিন। বন্ধুদের সাথে সময় কাটান, নতুন কিছু শিখুন। যখন আপনি নিজের জীবনে খুশি থাকবেন, তখন আপনার মধ্যে এক ধরনের আকর্ষণ তৈরি হবে। মনে রাখবেন, অভাব সৃষ্টি করে মূল্য। এবার আসি দ্বিতীয় কৌশলে। তাকে পাল্টা ইগনোর করুন, তবে স্মার্ট উপায়। মেসেজের উত্তর দিতে দেরি করুন। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকলেও তার মেসেজ এড়িয়ে যান। দেখা হলে স্বাভাবিক থাকুন, অতিরিক্ত উত্তেজিত হবেন না। আপনার অ্যাটিটিউড এমন হওয়া উচিত যেন তুমি থাকো বা না থাকো, আমার জীবন চলছেই। এতে পাওয়ার শিফট হবে, নিয়ন্ত্রণ আপনার হাতে চলে আসবে। সে ভাববে, আমি কি একে হারাচ্ছি না তো? এই অনিরাপত্তা তাকে অস্থির করে তুলবে। তৃতীয় কৌশল, নিজের ভ্যালু বা মূল্য বাড়ান। মানুষ সবসময় সেই জিনিসের পেছনে ছোটে যা তার কাছে মূল্যবান। নিজের কাজে, কেরিয়ারে মনোযোগ দিন, নিজের লুক ও ব্যক্তিত্ব উন্নত করুন। নতুন কিছু শিখুন, নিজেকে সবসময় আপগ্রেড করুন। বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। যখন দুনিয়া আপনার মূল্য বুঝতে শুরু করবে, তখন সেই মানুষটিও আপনাকে গুরুত্ব দেবে। আপনার অ্যাটিটিউড হবে, আমি নিজের মতো সুখী, কেউ আমার জীবনে এলে সে আমার জীবনের মূল্য বাড়াতে আসবে। চতুর্থ কৌশল, ইমোশনাল ট্রিগারগুলো ব্যবহার করুন। চতুর্থ কৌশলটা একটু চালাকির। মানুষের সিদ্ধান্ত তার আবেগ থেকে আসে। ছোট ছোট ইঙ্গিত দিন, যা তাকে পুরনো স্মৃতি মনে করিয়ে দেবে। যেমন, সেই দিনটা মনে আছে যখন আমরা বৃষ্টিতে ভিজেছিলাম? নিজের সুখী ও ব্যস্ত জীবন দেখিয়ে তাকে ঘাটতির অনুভূতি করান। সবকিছু খুলে বলবেন না, কিছুটা রহস্য রাখুন, এতে তার কৌতূহল বাড়বে। আপনার জীবনে নতুন কিছু আসছে দেখিয়ে তাকে হারানোর ভয় জাগান। মানুষ ভালোবাসার চেয়ে ভয়ের কারণে বেশি বদলায়। শেষ কৌশল, অভাবের অনুভূতি জাগানো। মানুষ কোনো কিছুর আসল মূল্য বোঝে তখনই যখন সেটা তার হাতছাড়া হয়ে যায়। নিজের উপস্থিতি কমানো শুরু করুন। আগে দিনে 10টা মেসেজ করলে এখন একটা করুন। সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে হাসি খুশি ছবি দিন, কিন্তু তাকে ট্যাগ করবেন না। দেখান যে আপনার হাতে অপশন আছে। এতে তার মনে হবে, আমাকে রিপ্লেস করছে না তো। এই অভাবের অনুভূতি তাকে ভিতর থেকে জ্বালিয়ে দেবে। মনে রাখবেন, কেউ আপনাকে ইগনোর করার সাহস তখনই পায় যখন আপনি তাকে সেই ক্ষমতা দেন। কিন্তু যখন আপনি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করেন, নিজের মূল্য বাড়ান, ইমোশনাল ট্রিগার ব্যবহার করেন এবং অভাবের অনুভূতি জাগান, তখন সেই মানুষটি আপনার একটি ঝলকের জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে। আজ থেকে নিজের মূল্য বুঝুন, নিজের শক্তি নিজের হাতে রাখুন। আপনি স্পেশাল, আপনার ভ্যালু আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।